বেলুড় মঠের দুর্গাপূজা এক অনন্য অনুষ্ঠান। এ পূজা স্বয়ং স্বামীজি শুরু করেছিলেন 1901 সালে। স্বামী বিবেকানন্দ পরিকল্পিত এবং শ্রীমা সারদা দেবীর নামে সংকল্পিত বেলুড় মঠের এই বিখ্যাত দুর্গাপূজা 125 বছর ধরে চলে আসা এই পূজা নৈষ্ঠিকতায় অতুলনীয় এবং অনুপমের ক্রিয়াকাণ্ড। অষ্টমী তিথিতে কুমারী পুজো দেখতে আজও অগণিত মানুষের ভিড় হয় বেলুড় মঠে। 1901 সালে প্রথম পূজায় স্বামীজি স্বয়ং কয়েকজন কুমারী মেয়েকে জগন্মাতা জ্ঞানে পূজা করেন। আবার স্বামীজির দৃষ্টিতে মা শারদাও স্বয়ং জ্যান্ত দুর্গা। কিন্তু এই পূজা বেলুড় মঠে কেন প্রচলিত হলো? এই পূজা প্রচলিত হওয়ার পিছনে ছিল কোন অলৌকিক ঘটনা এবং বেলুড় মঠের দুর্গাপূজায় কি অলৌকিক ঘটনা ঘটে গেছে তা সবই আলোচিত হবে আজকের এই বিশেষ পর্বে। বেলুড় মঠে দুর্গাপূজা শুরু হওয়ার পিছনে প্রধানত 3টি কারণ ছিল। প্রথম কারণ ছিল বেলুড় মঠ সম্পর্কে স্থানীয়দের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা অর্জন করা। কারণ স্বামীজি এবং তার সন্ন্যাসী ভাইরা বেলুড় মঠে যে নতুন জীবনধারা শুরু করেছিলেন তা তৎকালীন হিন্দু সমাজের গোঁড়া ব্যক্তিরা গ্রহণ করেননি। কলকাতার হিন্দু সমাজ স্বামীজির পশ্চিমে যাওয়া বেলুড় মঠের অপ্রচলিত জীবনধারাকে পুরোপুরি গ্রহণ করেনি। তার মধ্যে ছিল বর্ণের নিয়মকে অবজ্ঞা করা এবং পশ্চিমী লোকেদের সাথে মেলামেশা করা। প্রকৃতপক্ষে দুর্গাপূজা উদযাপন স্থানীয় জনগণের মধ্যে এই নতুন সন্ন্যাসী প্রতিষ্ঠান সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি এবং সন্দেহ দূর করতে সাহায্য করেছিল। দ্বিতীয় কারণটি ছিল স্বামীজি মাতৃত্বের দেবত্ব এবং নারীত্বের পবিত্রতার প্রতি শ্রদ্ধাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছিলেন। স্বামীজি দেখতে পেয়েছিলেন যে পশ্চিমে অগ্রগতির অন্যতম প্রধান কারণ ছিল পশ্চিমে নারীদের মর্যাদা বৃদ্ধি এবং ভারতের অধঃপতনের একটি প্রধান কারণ ছিল এই দেশে নারীদের অবহেলা। মহামায়ের আরাধনার মাধ্যমে, বিশেষ করে কুমারী পূজার মাধ্যমে সম্ভাব্য দেবীত্ব সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি করবে এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব তৈরি করতে সমাজে সাহায্য করবে। দুর্গাপূজা শুরু করার পিছনে এটিও ছিল একটি অন্যতম কারণ। আর তৃতীয় কারণটি ছিল অতিপ্রাকৃত বা অলৌকিক। 1901 সালে দুর্গাপূজার কয়েকদিন আগে স্বামীজি বেলুড় মঠে দুর্গাপূজা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই সময় স্বামীজির গুরু ভাই ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি এক দর্শনে মা দুর্গাকে দক্ষিণেশ্বর থেকে গঙ্গা পার হয়ে বেলুড় মঠে আসতে দেখেন। স্বামীজি রাজা মহারাজকে তথা স্বামী ব্রহ্মানন্দজিকে দুর্গাপূজার প্রস্তুতি অবিলম্বে নিতে বলেন, যদিও পূজা শুরু হতে মাত্র আর কয়েকদিন বাকি ছিল। গুরুভাইয়ের মুখে যেদিন স্বামীজি স্বপ্ন বৃত্তান্ত শুনলেন সেদিনই স্বামীজির নির্দেশে একজন সন্ন্যাসী গেলেন কলকাতার কুমোরটুলিতে প্রতিমার বায়না করতে, আর একজন গেলেন বাগবাজারে শ্রীমা সারদা দেবীর কাছে বেলুড় মঠে দুর্গাপূজার অনুমতি আনতে। বাগবাজারে অবস্থানরত জ্যান্ত দুর্গা তথা চিন্ময়ী মা শারদার অনুমতি সহজেই মিলে গেল। প্রধান সমস্যা ছিল মাত্র 3 সপ্তাহ বাকি আছে এমন সময় পূজার জন্য একটি সুন্দর মাটির প্রতিমা খুঁজে পাওয়া। কুমারটুলিতে গিয়ে অনুসন্ধানে পাওয়া গেল যে একটি দোকানে মা দুর্গার একটিমাত্র সুন্দর প্রতিমা ছিল। যে ব্যক্তিটি এই অর্ডার করে গিয়েছিলেন অর্থাৎ বায়না করে দিয়ে গিয়েছিলেন তিনি আসেননি, তাই কারিগর সন্ন্যাসীদেরকে এই মূর্তিটি বিক্রি করতে রাজি হলেন। এরপর বেলুড় মঠের সেই প্রথম শারদীয়া দুর্গাপূজা মহাসমারোহেই অনুষ্ঠিত হয়েছিল। যথাসময়েই প্রতিমা এসেছিল কুমোরটুলি থেকে। স্বামী ব্রহ্মানন্দজির ওপর ভার পড়েছিল পূজার সব রকম উপকরণ সংগ্রহের। পূজকের আসনে বসেছিলেন কৃষ্ণলাল নামে জনৈক নবীন ব্রহ্মচারী। তন্ত্রধারক হয়েছিলেন ঠাকুরের ত্যাগী শিষ্য স্বামী রামকৃষ্ণানন্দজি অর্থাৎ শশী মহারাজের পিতৃদেব ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য। ষষ্ঠীর দিন থেকেই বেলুড় মঠে আনন্দ আর ধরে না। বোধনের আগের দিন থেকেই স্বামীজির জ্যান্ত দুর্গা শ্রীসীমা বেলুড় মঠের পাশেই একটি ভাড়া বাড়িতে এসে বাস করছিলেন। শ্রী রামকৃষ্ণদেবের গৃহী ভক্তগণ তো নিমন্ত্রিত হয়েছিলেনই, এছাড়া বেলুড়, বালি ও উত্তরপাড়ার নৈষ্ঠিক ব্রাহ্মণদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। শোনা যায় এরপর থেকেই গোঁড়া হিন্দুদের বেলুড় মঠ সম্বন্ধে বিদ্বেষ কমতে শুরু করে। তবে শ্রীসীমায়ের একান্ত অনিচ্ছা বলে বিধি থাকা সত্ত্বেও বেলুড় মঠের দুর্গাপূজায় পশু বলি প্রদান নিষিদ্ধ হয়। তবে নিয়ম রক্ষার জন্য কিছু ফল বলি হিসাবে উৎসর্গ করা হয়। এই প্রথম দুর্গাপুজোতেই স্বামীজি মহাষ্টমীর দিনে হঠাৎ করে নিজে
যেচে জ্বর নিয়েছিলেন। বইতে পাওয়া যায় এরকম, স্বামীজি মহাষ্টমীর দিন সহসা অসুস্থ হয়ে পড়লেন। শ্রীসীমায়ের কথায় আছে, শ্রীমা বলেছেন, পূজার দিন লোকে লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সবাই খাটছে। নরেন এসে বলে কি, মা আমার জ্বর করে দাও। ও মা, বলতে না বলতে খানিক বাদে হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ও মা, এ কী হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেদে জ্বর নিলুম এই জন্যে যে ছেলেগুলো প্রাণপণ করে খাটছে, তবু কোথাও কি ত্রুটি হবে, আমি রেগে যাব, বকবো, চাই কি দুটো থাপ্পড়ি বসিয়ে দেব, তখন ওদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। তাই ভাবলুম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, অর্থাৎ শ্রীসীমা বললেন, ও নরেন, এখন তাহলে ওঠো। নরেন বললে, হ্যাঁ মা, এই উঠলুম আর কি, বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসল। স্বামীজির স্থূল শরীর চলে যাওয়ার পর বেলুড় মঠে দুর্গাপূজার সময় স্বামীজিকে নিয়ে আরেকটি অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায়। সেটি ঘটেছিল 1933 সালে। 1933 সালে দুর্গাপূজার সময় স্বামী অখণ্ডানন্দজি বেলুড় মঠে অবস্থান করছিলেন। অখণ্ডানন্দজিকে, যার পূর্বাশ্রম ছিল গঙ্গাধর মহারাজ, ওনাকে স্বামীজি আদর করে জ্ঞানজেশ বলে ডাকতেন। পূজার কদিন ভোর রাতে স্বামীজির ঘরের কাছে বসে, যে ঘরে স্বামীজি মহাসমাধি লাভ করেন, সেইখানে তিনি শ্রী দুর্গা নাম করতেন। জিজ্ঞাসিত হয়ে বলতেন, স্বামীজিকে শোনাচ্ছি। এবারই ষষ্ঠীর দিন রাতে অখণ্ডানন্দজি স্বপ্ন দেখেন, যেন স্বামীজি তার সামনে আবির্ভূত হয়ে বলছেন, জ্ঞানজেশ, আমার কাপড় চোপড়ে ন্যাপথলিনের গন্ধ কেন রে? আমাকে আজকের দিনে নতুন কাপড় দিবি না? চকিতে অখণ্ডানন্দজির ঘুম ভেঙে যায়। তিনি তৎক্ষণাৎ মন্দিরের পূজারী মহারাজকে ডেকে তুললেন, বললেন, শিগগির নতুন কাপড় নিয়ে এসো। স্বামীজির ঘর খুলে ধূপ জ্বালানো হলো। পূজারী আনিত সেই নতুন কাপড়ে সহস্রে অগরু ছিটিয়ে তা স্বামীজিকে নিবেদন করলেন তাঁর চিত্রপটে। পূজারীকে বললেন, মঙ্গল আরতি করো। বিস্মিত পূজারী বললেন, মহারাজ, এখন রাত 2:30। অখণ্ডানন্দজির আনন্দিত কণ্ঠ, আজ 2:30কেই 4টে মনে করো। এরকমই 1916 সালের বেলুড় মঠের দুর্গাপূজায়, যেখানে শ্রীসীমা সাক্ষাৎ উপস্থিত ছিলেন, সেখানেও ঘটেছিল একটি অলৌকিক ঘটনা। স্বামী তুরীয়ানন্দকে লেখা স্বামী শিবানন্দের একটি পত্র থেকে জানা যায় যে, সেই সময় অতি সুন্দর পুজো হলেও 3 দিন ধরে অনবরত বৃষ্টি ঝড় হয়েছিল, কিন্তু মায়ের কৃপায় কোনো কার্যে বিঘ্ন হয়নি। এমনকি ভক্তেরা যে সময় প্রসাদ পেতে বসত, সেই সময় বৃষ্টি খানিকক্ষণের জন্য ধরে যেত। সকলে দেখে আশ্চর্য। পরে যোগেনমার কাছ থেকে শোনা গেল যে, যখনই ভক্তেরা প্রসাদ পেতে বসত এবং বৃষ্টি এই এলো এলো বলে, অমনি শ্রীসীমা দুর্গানাম জপ করতে বসতেন আর বলতেন, তাই তো, এত লোক কী করে এই বৃষ্টিতে বসে খাবে? পাতা টাতা সব যে ভেসে যাবে, মা রক্ষা করো। মা সত্য সত্যিই রক্ষা করতেন। 3 দিনে ওই রকম। 3 দিনে প্রায় 4000 লোক বসে প্রসাদ পেয়েছে, দুবেলা ধরে। শ্রীসীমা স্থূল শরীরে বেলুড় মঠে আজ না থাকলেও সূক্ষ্ম শরীরে তিনি যে বর্তমান, তার প্রমাণ এই যে 1901 সালের প্রথম দুর্গাপূজা তার নামে সংকল্পিত হয়েছিল, যেহেতু সন্ন্যাসীদের কোনো বৈদিক পূজা বা ক্রিয়াকাণ্ডে অধিকার নেই বলে। কিন্তু আজও সেই ধারা অব্যাহত আছে। আজও 100 বছর পরেও বেলুড় মঠের দুর্গাপূজা শ্রীসীমার নামেই সংকল্পিত হয়। আশা করি বেলুড় মঠের দুর্গাপূজা নিয়ে আজকের উপস্থাপনাটি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করার সাথে সাথে কমেন্ট বক্সে লিখবেন, জয় মা দুর্গা। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।